আয়েশা বলছেন মুসলিম সমাজে ভূমিকম্প আসবে তিন কারণে। জিনা, জিনা ব্যভিচারকে যদি তারা এই নোংরামি, এই কাজুরা, এই ডাস্ট, এই এত নাপাক জিনিসকে যদি তারা বৈধ বানায় ফেলায়, তাহলে ভূমিকম্প ধরো আসবেই। 2 নাম্বার, ওয়াশারিবুল খুমুর, মদ পান, ইয়াবা, বাবা, কত কিছু রে ভাই। প্রধান বক্তার আগমন তাহফিলের পক্ষ থেকে তাকবীর। পাপের কারণে জমিনে ভয় পায়, আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করে। হ্যাঁ, ইজাস্তাবাহুজ জিনা ওয়াশারিবুল খুমুর ওয়া দারাবু বিল মাআজিব গারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি সামাই ফাকালা লিল আরদি তাজালজালি বিহিম ফাইন তাবু ওয়া নাযাউ ওয়া ইল্লা হাদামা আলাইহিম। রাওয়াহু ইমাম ইবনু আবি দুনিয়া। এটা একটা হাদিস। হযরত এক ব্যক্তি এসে হযরত মা আয়েশাকে প্রশ্ন করেছেন, মা আয়েশা বলেন তো ভূমিকম্প কেন হয়? তিনি বললেন 3টা কারণ। ইজাস্তাবাহুজ জিনা, জিনা ব্যভিচার যখন একেবারে মানুষেরা বৈধ করে ফেলায়। এখন তো বিয়ে উঠাই দিছে শহরে বন্দরে। বিয়ের জায়গায় আছে, ম্যারেজের জায়গায় আছে রিলেশন। কি আইছে? রিলেশন। তোর রিলেশনের গোষ্ঠী গিলাই, তোর রিলেশনের যে কই যে নিমু তোরে শুদ্ধা ভূমিকম্প। ঠিক না বে ঠিক? এই ভূমিকম্পের জন্য দায়ী এই রিলেশন। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এই তুই মুসলিম, তোর তো একটা কালচার আছে, তোর তো একটা সংস্কৃতি আছে, নিজস্ব সভ্যতা আছে। তোর সভ্যতা, তোর সংস্কৃতি, তোর কালচার কি? আমরা পরিবার গড়ি, আমরা ওই বাদামিনাদের মতো ওইভাবে ওই যে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এগুলি কইরা যারও সন্তান উৎপাদন করি না, হার্ট অ্যাটাকের কাজ করি না। যারা গার্লফ্রেন্ড এই বয়ফ্রেন্ড কালচার দেখছি, তো দক্ষিণ কোরিয়ায় গেছি, হয়তো বউ থাকে এই বিল্ডিং এ, জামাই থাকে ওই বিল্ডিং এ, ফোলা থাকে এই বিল্ডিং এ। শেষ বুড়া শেষ জীবনে কি করবো আর, যা কামাই করছিলাম কিছুই তো নাই, যা দুনিয়া থেকে বিদায়। পরে একটা ওই যে বিষাক্ত কিছু খাইয়ে আত্মহত্যা। বুঝেন না? সান বাংলাদেশে এই কালচার, আত্মহত্যার কালচার। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে আত্মহত্যার কালচার। কিসের কালচার? এই রিলেশন মানে এটা আত্মহত্যা, সুইসাইডের কালচার। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? মায়া মমতায় জড়াজড়ি করি, মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায়, তোরা যাবি ভাই, যাবে তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে। আহারে কত সুন্দর বাংলাদেশ। খবরদার মুসলমান। মা আয়েশা বলছেন মুসলিম সমাজে ভূমিকম্প আসবে 3 কারণে। ইজাস্তাবাহুজ জিনা, জিনা ব্যভিচারকে যদি তারা এই নোংরামি, এই কাজুরা, এই ডাস্ট, এই এত নাপাক জিনিসকে যদি তারা বৈধ বানায় ফেলায়, তাহলে ভূমিকম্প ধরো আসবেই। 2 নাম্বার, ওয়াশারিবুল খুমুর, মদ পান, ইয়াবা, বাবা, কত কিছু রে ভাই। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ এগুলি পান করে। বিড়ি সিগারেট তো আছেই, সেটাও তো মাদক, সেটাও কি মাদক। এগুলি পান করলে আর এই মানুষের মনুষ্যত্ব থাকে না। তাহলে প্রথম কারণ জিনা ব্যভিচার বৈধকরণ, দ্বিতীয় কারণ নেশাদ্রব্য গ্রহণ, তৃতীয় ও দরাবু বিল মাজিব, বাদ্যযন্ত্র, দোতারা, সেতারা, নারেঙ্গি, সারেঙ্গি, এগুলি। তো এই 3টা হইলে তো সমাজটা পৌঁছেই গেল। এই 3 না পাকে কি হয়ে গেল? সমাজটা পৌঁছে গেল। গৃহস্থের আলুর বস্তার আলু যখন পৌঁছে যায়, কিছু আলু যখন পৌঁছে যায়, আপনারা কি করেন? তাড়াতাড়ি এই বস্তারে উঠানে ডাইলা পচাগুলি ফেলাই দেন না? হ্যাঁ, তাইলে এই পচাগুলি বাছাই করা ভালো আলুর জন্য রহমত, ভালো আলুর জন্য কি? তো এখন যে ভূমিকম্প আসতেছে, এইটা যারা কোরআনের রাজনীতি করে তাদের জন্য রহমত। ভোট চাইলে তো দিতি না, সত্তা বাঙালি। কেমনে ভোট দিতে হয় নিতে হয় আল্লাহ জানে না, কি জানে না? এইবার ডাকার কোন লোক, অন্তত ডাকার লোক কোরআন ছাড়া কারো করে ভোট দিত না ইনশাআল্লাহ। ভোট দিতে গেলে কবে খাইছে তুই কিন্তু বিল্ডিং এ থাকস,
তোরে তো আমি বিল্ডিং ভূমিকম্প দিতে মানুষ মারে না আল্লাহ, মানুষ মারে তো তোর ঘর দিয়ে তোরে মার। তুই ঘরে বানাইছ এরকম 10 তলা 20 তলা, ঠিক না? এগুলি তো তুই গোরস্থান বানাইছ, ঠিক না? ঝাঁকুনি দিলে পড়লে তোর গায়ে তো পড়বে। তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যদি নির্বাচন হয় আর কি, যুদ্ধ হবে নিশ্চিত। যুদ্ধ একটা ভারত আমাদের উপরে দেবেই, কারণ যুদ্ধ করি তারা হেরে যেতে হবে, তো তাদের তো পরাজিত হওয়ার একটা এখন ফরজ দায়িত্ব আসে গেছে আল্লাহর উপরে, ঠিক না? তারা যুদ্ধ করে পরাস্ত হবে, রাজ্য হারাবে, ইন্ডিয়া আবার মুসলমান দেশ হইতে হবে। এই জন্য তারা এখন কুরকুরাই আর কি হাতের মধ্যে, খালি কুরকুরায়, খালি ওই পাকিস্তানের লগে লাগি পারে নাই, এমন মায়ের খাইছে। আচ্ছা, এমন দেশ পৃথিবীতে আছে ওদের যে পাইলট অভিজাত, অভিজাত না, ওই যে যার বিমান পাকিস্তানে ফেলাই দিছিল কয়েক বছর আগে, অভিজাত, অভিজাত আমরা দেখলাম, অভিজাতের সেই MiG-21 পাকিস্তান গুলি করে ফেলাই দিস। আর হে কোন রকমে প্যারাশুট দিয়ে নামছে, নামার পরে আবার পাকিস্তানি লোকেরা আর্মিরা গিয়া ধরছে, এরেস্ট করছে, উত্তম মাধ্যম ঘুষি কিল ঘুষি এগুলিতে দিছে, সন্দেহ আছে? ঘুষি খাইছো, কিল খাইছো, লাথি খাইছো, সব খাইছো, খাইয়া পরে আবার পাকিস্তান তো ভালো মানুষ, চাও খাইছো তোদের হাতে, ঠিক না? চাটা খাওয়াইয়া আন্তর্জাতিক দেন দরবার কইরা ছাড়ি দিছে। ওরা কয় কি, কয় আমরা বিজয়ী হয়েছি, অভিজাত হইলো আমাদের বীর সৈনিক। আচ্ছা, একটা ছাত্র যখন ফেল করে, 10 বিষয়ে পরীক্ষা দিয়ে 10 বিষয়ে ফেল করছে, এর মা বাপে যদি মিষ্টি বিতরণ করে গ্রামে যে আমাদের ছেলেটা সাকসেস, আমাদের আমাদের বুকের ধন সাকসেস, এই জন্য মিষ্টি খাওয়াই, আচ্ছা এগুলির কি কন কন, এগুলির আপনি কি কইবেন? এমন এক দেশের প্রতিবেশী হইছি আমরা, আল্লাহ আল্লাহ। এখন এই দেশ এটারে ঠিক না করলে আসলে আমাদের শান্তি নেই। আমি এই জন্য জজ সাহেবকে বলছিলাম, আমাকে যখন এক হিন্দু জজের সামনে নিয়েছিল, তো জজ সাহেবের সামনে বললাম, জজ সাহেব আমার কিছু কথা আছে, আপনি কি একটু সময় দিবেন? তো দেখলাম যে যুবক মানুষ জজ সাহেব খুব আগ্রহী হয়ে আছে, আমি সুযোগটা নিলাম, আচ্ছা বলেন। 10 মিনিট বক্তৃতা করলাম। আমি বললাম কি আরো বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন। আরো 10 মিনিট পরে বললাম যে আরো কি বলবো? হ্যাঁ বলেন। 30 মিনিটের মতো ওর সামনে আমি বক্তৃতা করছি। তো সেখানে বলছি যে দেখেন জজ সাহেব, আমি কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, আমি ওই কণা, ওনার একখান ছোট্ট লতা, কিন্তু আমার অত যোগ্যতা যোগ্যতা নাই, কিন্তু আমার এই লতাইয়েন কিন্তু কঠিন। এই বংশে নমরুদের খাইছে, এই বংশে ফেরাউন রে খাইছে, এই বংশে রোমান সাম্রাজ্য খাইছে, এই বংশে পারস্য সাম্রাজ্য খাইছে। আমারও তো একটু খাওয়ানোর নিয়ত আছে, আমি ঢাকার দিল্লি একসাথ করবো ইনশাআল্লাহ। আল্লাহ লিল্লাহে তাকবীর। জি ইনশাল্লাহ। এখন ইন্ডিয়ার ওরা হিসাব করতেছে যে এই লোকটা যে কইলো ঢাকা দিল্লি একসাথ করব, তো ঢাকায় তো আমরা পরাজিত হইছি, ডাকাতন তো আমাদেরকে খেদাইছে, আর বাকি অর্ধেক না বাকি, এটা আবার কোন সময় কি? আমি কি শুন, আমার শক্তিতে আমি কিচ্ছু করবার কথা কই নাই, আমার বন্ধুর শক্তি আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما। আল্লাহু আকবার। সূরা নিসা 54 নম্বর আয়াত। আমি ইব্রাহিম আমার বন্ধু ছিল, ইব্রাহিম আল খলিল আলাইহিস সালাম আমার অন্তরঙ্গ আলটিমেট ফ্রেন্ড ছিল, আমি তার বন্ধুত্ব রক্ষায় আমি তার বংশে কিতাব দিছি, প্রজ্ঞা দিছি, মুলকান আজিমা, তাদেরকে বিশাল, এই যে এখনকার মুসলিম অর্ধ পৃথিবী এইটা আমি দিছি, আর বাকি অর্ধেক ইনশাল্লাহ সামনে দিব আল্লাহ। আমি হেই বলে কিন্তু কথাটা কইছি, আমি তো জানি ইনশাল্লাহ এটা হবে, সামনে সামনে হবে, আগামী হয়তো 20-25 বছরের মধ্যে দেখবেন যে গোটা পৃথিবী আমাদের হাতে ইনশাল্লাহ। তো পৃথিবীতে আমাদের হাতে আসতে হইবে, এই জন্য ওই বোকারা আমাদের উপরে কিছু যুদ্ধ চাপাবো, চাপাইয়া এমন মার খাইব রে ভাই,
প্রথমার্ধে 5 গোল দিয়ে হাসবো, শেষার্ধে 7 গোল খাইয়া কানতে কানতে ময়দান ছাড়বো। ঠিক না ঠিক? এক বিশ্বযুদ্ধে এরকম হয়েছিল না? প্রথমার্ধে 5 গোল দিছিল, দিয়া সে 7 আপ ফান্টা এটা সেটা খাইতেছে, আর ওই যারা গোল খাইছে তারা তো একবারে আদা মরা। কিন্তু শেষ দ্বিতীয়ার্ধে ওরা এমন উজ্জীবিত হয়েছে, 7 গোল দিছে। তো তখন একটা লেখালেখি হয়েছে যে শেষ হাসিটাই ভালো, শেষ হাসিটাই কি ভালো। আমরা ইনশাল্লাহ মুসলিম উম্মার আর হারবার কোনো সুযোগ নাই এখন ইনশাল্লাহ। কারণ ডাইরেক্ট কার হাতে? আল্লাহ যেদিন ফেরাউন মারছিলেন সেদিন পৃথিবী ডাইরেক্ট কার হাতে ছিল? যেদিন কওমে লুতের মারছিলেন ডাইরেক্ট কার হাতে ছিল? হ্যাঁ, যেদিন কওমে শুআয়ব, কওমে আদ, কওমে সামুদ, কওমে নূহ এগুলিকে মেরেছিলেন ডাইরেক্ট কার হাতে? ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। এগুলিরে কি কয়? আইয়ামুল্লাহ কয়। কি 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 বলে? আইয়ামুল্লাহ। এখন আইয়ামুল্লাহ চলছে। কি চলছে? সূর্য পশ্চিম থেকে উঠবে, কে ঘটাবে? হ্যাঁ, দাব্বাতুল আরদ, মাটি ফাড়িয়ে একটা কিম্বুত কিমাকার জানোয়ার বাইর হবে, কে বাহির করবে? সারা বিশ্ব ধোঁয়ায় ছেয়ে যাবে, 40 দিন থাকবে, কে ঘটাবে? এগুলি আইয়ামুল্লাহ। এগুলি কি? তারপরে একটা বিশাল দেশ বা মহাদেশ পৃথিবীর পূর্ব অঞ্চলে তলিয়ে যাবে, মানচিত্র থেকে হারিয়ে যাবে। খাসফান বিল মাগরিব, পৃথিবীর পশ্চিম গোলার্ধে আরেকটা দেশ বা মহাদেশ মাটির নিচে চলে যাবে, কে ঘটাবে? খাসফান বে জাজিরাতিল আরব, আরব বদ্বীপে যেগুলি বেশি দুষ্ট, আমি দেখিয়েছি ভাই। কাতারে ছিলাম, দুবাইতে ছিলাম, আর সৌদিতে ছিলাম। একটা অঞ্চল মোটামুটি আমি আইডিয়া করি আসছি, যদি তলায় তো এইটা তলায়, নাম কইতাম না ভাই, লক্ষণে বুঝিয়েছি, বুঝেন না? তো এই যে তলানি, যেদিন তলাইব সেই দিনটা কার? আল্লাহর। এগুলিতে কি কয়? ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। হাসিনা পতনের দিন আল্লাহর দিনগুলির মধ্যে একটা দিন ছিল 5ই আগস্ট, ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ। এটা কার দিন ছিল? আল্লাহর দিনে আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এক মহাপরাক্রমশালী, সকল শত্রুকে নাস্তানাবুদকারী আল্লাহরই রাজত্ব, আর কারো রাজত্ব নাই। প্রিয় বন্ধুরা, একজনকে বায়ত নেব সবার পক্ষ থেকে, যদি বাংলাদেশ আক্রান্ত হয় জীবন সম্পদ সবকিছু দিয়ে, কে আমার হাতে হাত দিবেন? একজন হাত তুন নাও। এই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ ইসলাম যখন আসে সে বায়াত নিয়ে আসে, ইসলাম বায়াত সিস্টেম নিয়ে পৃথিবীতে আসে। ঠিক না? ঠিক না? নবীজি মৃত্যুর উপরে বায়াত নিয়েছিলেন না, হুদায়বিয়ার সন্ধির ঘটনার দিনে। এরকম দেখাই দিলাম। ওই যে হযরত খালেদ বলতেন, আসো, যদি দেশ আক্রান্ত হয়, যেহেতু এটি মুসলিম মানচিত্র, যেহেতু 1947 14ই আগস্ট, যেহেতু 1947 সালে 14 আগস্ট, তখন ছিল 27 রমজান, সম্ভাব্য লাইলাতুল কদর, সম্ভাব্য লাইলাতুল কদর, সেই রাতেই এই মানচিত্রের ঘোষণা হয়েছিল। সেই রাত্রে এই মানচিত্রের ঘোষণা হয়েছিল। যেহেতু মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিল, যেহেতু মোহাম্মদ আলী জিন্নাহ আল কোরআন আমার কনস্টিটিউশন, আল কোরআন আমার কনস্টিটিউশন, যেহেতু 5ই আগস্ট, যেহেতু 5 আগস্ট দল মত নির্বিশেষে, দল মত নির্বিশেষে নারায়ে তাকবীর দিয়েই নারায়ে তাকবীর আমরা এই দেশ স্বাধীন করেছি। আমরা এই দেশ স্বাধীন করেছি। অতএব এই স্বাধীন দেশে যদি কেউ আক্রমণ করে, অতএব এই স্বাধীন দেশে যদি কেউ আক্রমণ করে, জীবন দিয়ে, জীবন দিয়ে, সম্পদ দিয়ে, সম্পদ দিয়ে, সর্বশক্তি দিয়ে, সর্বশক্তি দিয়ে রুখে দেব ইনশাআল্লাহ, রুখে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, তাকবীর। আরো জোরে একটা তাকবীর দেন না। আমি এই মাহফিল থেকে ডক্টর ইউনূস সাহেবের কাছে একটি প্রস্তাব রাখছি,
যে আপনার সরকার যেহেতু গণমানুষকে, তরুণদেরকে ট্রেনিং দেয়া শুরু করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা চাই সক্ষম সকল পুরুষ এমনকি নারীরাও ট্রেনিং নেবে ইনশাআল্লাহ। সেই মর্মে আমি প্রস্তাব রাখছি একটি আবু সাইদ ব্রিগেড তৈরি করার জন্য, যে আবু সাইদ ব্রিগেডের স্বাধীনতার জন্য 1,00,000 সৈন্য রেডি থাকবে ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস সাহেব আবু সাইদ ব্রিগেড একটা তৈরি করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হয়তো এর উসিলায় আপনি, আপনার ক্ষমতাও পাকাপোক্ত হবে, বাংলাদেশে আপনি চিরস্মরণীয় হবেন ইনশাআল্লাহ। এই অভাবটা আমাদের দূর করা উচিত ইনশাআল্লাহ। প্রতি 100 জন সাহাবীর মধ্যে 60 জন ছিলেন যুদ্ধের মাঠের শহীদ, আর বাকি যে 40 জন ছিল সারা শরীর চালুনের মতো ঝাঁঝরা ছিল। আমরা চাই সেরকম একটা জীবন। কারা কারা চান? কারা কারা চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি এই তাকবীর দিয়েই আজকের এই মাহফিল আমি শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের এই আবেগ, এই উচ্ছ্বাস, এই আগ্নেয়গিরির লাভা উদ্গীরণ, এই ঈমানের এই মহা উত্তাপ আল্লাহ তাআলা মরণ পর্যন্ত আমাদের হৃদয়ে তিনি যাতে বাকি রাখেন, অবশিষ্ট রাখেন, সেই দোয়া করছি। আল্লাহ তাআলা আবু সাইদের, শহীদ আবু সাইদের স্মৃতিধন্য এই অঞ্চলকে ইসলামের জন্য কবুল করুন। আমি 1975 সাল থেকে উত্তরবঙ্গে আছি। আমার পিতা আমাকে বলে গিয়েছিলেন, উত্তরবঙ্গের মানুষের অন্তর অনেক ভালো, কিন্তু এখানে ভালো আলেমদের সংখ্যা কম। তোমাকে এই এলাকার জন্য রেখে গেলাম, এই এলাকায় সেবা দাও, খেদমত দাও। তো আমার পিতা হযরত মাওলানা আব্দুল গনি রাহিমাহুল্লাহ, তো উনার ওই ওসিয়তটা আমি রক্ষা করে চলেছি ইনশাআল্লাহ, আজীবন রক্ষা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন আমাদের সবাইকে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।